আস্থায় ফিরেছে পুঁজিবাজার। প্রতিনিয়ত এই গতির পথে হাঁটছে অর্থনীতির এই গুরুত্বপূর্ণ খাত। বিনিয়োগকারীদের মুনাফা করার পাশাপাশি সমন্বয় হচ্ছে পূর্বের লোকসান। তবে বাজার আরো বাড়বে বলছেন বিশ্লেষকরা। বিনিয়োগকারীরা চান নেতিবাচক মন্তব্য ও গুজব মুক্ত শেয়ার বাজার। সানি আহমেদের প্রতিবেদন। দিন যত যাচ্ছে ততই গতিশীলতার দিকে যাচ্ছে দেশের শেয়ার বাজার, কিন্তু এরই মধ্যে কম দরে শেয়ার কেনার জন্য ফাঁদ পেতে বসে আছেন অনেকে। আশ্রয় নিচ্ছেন নানা নেতিবাচক মন্তব্য কিংবা গুজবের। এতে বিব্রত হচ্ছেন বিনিয়োগকারীরা। এমতো অবস্থায় মার্কেটে লেনদেনও ভালো হচ্ছে, আমরা আশাবাদী মার্কেট আরেকটু ভালো হবে। এমতো অবস্থায় কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু সিকিউরিটিসের ম্যানেজিং ডিরেক্টর এমন সমস্ত কথাবার্তা বলেন যেন মার্কেটটা আরও তলানিতে গেলে ওনার জন্য লাভ হবে। ম্যানেজিং ডিরেক্টর এই ধরনের লোককে বলতে চাই, আপনারা নিজেরা মার্কেটের বিনিয়োগকারীদের ক্ষতি করেন না। এদিকে সম্মিলিত উদ্যোগে বাজারে ফিরেছে প্রাণ। দৈনিক লেনদেন ছাড়িয়েছে ১৪০০ কোটি টাকা। তবে পিই অনুযায়ী বর্তমান বাজার আরও বাড়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরও বাড়তে হবে। আমাদের মার্কেটে যে ক্যাপিটালাইজেশন আছে তাতে এই পরিস্থিতি ঠিক না। আমাদের মার্কেটে পি কিন্তু এখন অনেক নিচে আছে, যে পিটা ইজিলি 20%-এর উপরে যাওয়া উচিত, 20-এর উপরে যাওয়া উচিত। তাইলে আমরা বলবো মার্কেট সত্যিকার জায়গায় ফিরে গেছে। দেশের অর্থনীতির পরিস্থিতির উন্নতি, রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে পতনের একেবারে তলানিতে নেমে যাওয়া সব মিলিয়ে গতি পেয়েছে পুঁজিবাজার। সামনে এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ এই বিশেষজ্ঞের। টার্নওভারে আপনার বোঝানো যায় যে অ্যাকচুয়ালি কতজন বিনিয়োগকারী এই বাজারে লেনদেনে পার্টিসিপেশন আছে। সো এটা খুবই একটা ভালো জিনিস যে আমরা দেখছি যে গত 3 মাস ধরে বাজারে একটা খুব পজিটিভ একটা মোমেন্টামে যাচ্ছে। টার্নওভারও বেশি হচ্ছে, মার্কেটের পার্টিসিপেশনও বেড়েছে, ইন্ডেক্সও যে রিকভারি হচ্ছে বাট এগ্রেসিভভাবে কোনো রিকভারি হচ্ছে না। সব কিছু আমি মনে করি একটা খুব সুন্দর পেসে মুভমেন্ট হচ্ছে। এদিকে সূচকের উত্থানের পর সোমবার লেনদেন শেষ হয়েছে হালকা কারেকশনে। সূচক পতনের পাশাপাশি দৈনিক লেনদেন কমলেও বেড়েছে বাজার মূলধন। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।